হর হর গঙ্গে। এই সেই পবিত্র জল বন্ধুরা, গঙ্গা এবং সাগর যেখানে মিলিত হয়েছে। আর আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে কপিল মুনির আশ্রম। এখানে কিন্তু আশ্রম সিস্টেম, তাই তোমরা কোনো বেড পাবে না আলাদা করে। এখানে বিনে পয়সায় থাকা যায়, বিনে পয়সায় থাকা যায়। যেখানে আকাশ ছুঁয়ে যায় বিশ্বাস আর সাগরের ঢেউয়ে মিশে থাকে মুক্তির আহ্বান, সেই পুণ্যভূমিই হলো গঙ্গা সাগর। লক্ষ লক্ষ পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয় এই গঙ্গা সাগর মেলা, যেখানে গঙ্গা আর সাগরের মিলনে মানুষ খোঁজে মোক্ষ, খোঁজে শান্তি, খোঁজে নিজের আত্মাকে। আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ গঙ্গা সাগর মেলা। তার আগেই আমি বেরিয়ে পড়েছিলাম মেলার সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিতে। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমরা কিভাবে কম খরচে এবং সহজ উপায়ে গঙ্গা সাগর মেলায় যেতে পারবে। সেখানে গিয়ে থাকার কোথায় কি ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া কোথায় করবে, পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে, স্নান করারই বা কি ব্যবস্থা রয়েছে, এই সমস্ত তথ্য। হ্যালো 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 বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। একদম শীতের সকাল, এখন ঘড়ি কাটায় বাজছে সকাল 5:50। আমি বেরিয়ে পড়েছি গঙ্গা সাগরের উদ্দেশ্যে। সামনে পৌষ মাসের মকর সংক্রান্তিতে সমস্ত মানুষজন যাবে হচ্ছে গঙ্গা সাগরে। তো তার আগে সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য এবং তোমাদেরকে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। আর এসে পৌঁছলাম সোদপুর স্টেশন। এখান থেকে যাব শিয়ালদা সকাল 7:14 নামখানা লোকাল। সকালবেলা আমার রেল শহর সোদপুর থেকে আমি ধরে নিলাম শিয়ালদহ ট্রেনটি। শিয়ালদহ পৌঁছে দেখলাম ঘড়িতে সময় বলছে সকাল 6:29। আমাদের ট্রেন ঢুকিয়েছে শিয়ালদহ স্টেশনের নর্থ সেকশনে। সাউথ সেকশনে যাওয়ার সময় দেখতে পেয়ে গেলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সকাল 7:14 শিয়ালদহ নামখানা লোকাল। এই ট্রেনে করেই আজকে আমি যাব কাকদ্বীপ স্টেশনে। আর আজকে শনি রবি বলে ট্রেনে কিন্তু বেশ ভালো ভিড় আছে। একদম ফ্রন্টের দিকে এসছে, ফ্রন্টের দিকে কোনো রকম একটা জায়গা ব্যবস্থা করতে পেরেছি। আর এই ট্রেনটা মাঝখানে হল দিয়ে চলে যাবে হচ্ছে লক্ষ্মীকান্তপুর। ওখানে কিছুক্ষণ দাঁড়াবে, নাম্বার প্লেট চেঞ্জ হবে, তারপরে আবার রওনা দেবে হচ্ছে নামখানার উদ্দেশ্যে। আর লক্ষ্মীকান্তপুরে পরে আসবে হচ্ছে কাকদ্বীপ। আর আমাদের গন্তব্য আজকে হচ্ছে কাকদ্বীপে। কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছানোর সবথেকে সহজ পদ্ধতি হলো ট্রেন। খুব কম খরচে এবং খুব সহজভাবেই পৌঁছানো যায় গঙ্গাসাগরে এই ট্রেনে করে। গঙ্গাসাগর যাওয়ার জন্য শিয়ালদহ থেকে সকালবেলা 7:14 বা তার আগে সকাল 5:20 নামখানা লোকালটা ধরাই কিন্তু শ্রেয়। সেক্ষেত্রে ভিড়টা কিন্তু অনেকটাই কম হয়। এছাড়াও কলকাতার বাবুঘাট বা ডায়মন্ড হারবার জেটি থেকে বোটে করেও গঙ্গাসাগর পৌঁছানো যায়। সেক্ষেত্রে খরচটা অনেকটাই বেশি পড়ে। এছাড়াও তোমরা নিজেদের গাড়িতে কিংবা কলকাতার স্প্ল্যানেড থেকে বাসে করে কাকদ্বীপ পৌঁছেও সেখান থেকেও কিন্তু গঙ্গাসাগর পৌঁছতে পারো। এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন। আর কাকদ্বীপ স্টেশনে পুরো ট্রেনটা খালি হয়ে গেল। মানে আজকে বেশিরভাগ লোকই মনে হয় গঙ্গাসাগরই যাচ্ছে, ভালোই ভিড় হতে চলেছে। এছাড়াও তোমরা কাকদ্বীপ না হয়েও তোমরা কিন্তু নামখানা হয়েও গঙ্গাসাগর যেতে পারো। মানে কাকদ্বীপ হয়েও যাওয়া যায়, নামখানা হয়ে যাওয়া যায়। ট্রেন ঢুকিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম পার করে 2 নম্বরে আসলাম। এখান দিয়ে বেরিয়েই ধরবো হচ্ছে টোটো। এই স্টেশন থেকে বাইরে বেরিয়েই রয়েছে, দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, প্রচুর টোটো আছে। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে লট নাম্বার 8 ঘাটে। এই যে বন্ধুরা, কাকদ্বীপ স্টেশন থেকে আমরা টোটো নিয়ে এখন চলেছি হচ্ছে লট নাম্বার 8 ঘাটে। আর ভাড়া পড়ছে জনপ্রতি 30 টাকা করে। যেহেতু মেলা সিজন শুরু হয়ে গেছে, আর মেলা সিজন যখন থাকে না তখন কিন্তু 20 টাকা করে জনপ্রতি ভাড়া লাগে। টোটো করে আমরা তো যাচ্ছি, আর যাওয়ার পথে রাস্তায় পড়লো হচ্ছে এই মাছের একটা ভেড়ি টাইপের। মানে এখানে ওই দেখলাম যে ট্রলারগুলো যেগুলো আছে ওগুলো মেরামত করা হচ্ছে। তারপর ওখানে একটা খাল রয়েছে, ওখান দিয়ে বার করে দেবে। আর এই জায়গাটায় কিন্তু প্রচুর শুটকি মাছ বিক্রি হচ্ছে। মানে তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা এখান থেকে চাইলে শুটকি মাছও কিনে নিয়ে যেতে পারো। প্রচুর রয়েছে, প্রচুর। আর এই সামনেই রয়েছে, আমার সামনেও রয়েছে এরকম প্রচুর দোকান, তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে ঢোকার সাথে সাথে যখন গন্ধটা পাবে তোমরা এমনি বুঝতে পেরে যাবে যে শুটকি মাছ এখানে প্রচুর বিক্রি হচ্ছে। বন্ধুরা, এসে পৌঁছালাম হচ্ছে লট নাম্বার 8 ঘাটে। আর সময় লাগলো মোটামুটি ওই 15 মিনিট মতো। আর এই যে অটোতে আমাদের যে 30 টাকাটা লাগলো, মেলার সময় অ্যাকচুয়াল মেলাটা যখন শুরু হবে তখন কিন্তু ভাড়াটা 40 টাকা হয়ে যাবে, এমনকি তার ওপরেও যেতে পারে। সমস্ত কিছু ডিপেন্ড করছে কতটা ভিড় হবে, তার উপর কিন্তু ভাড়াটা নির্ধারিত করা হয়। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে টিকিট কাউন্টার। দেখো কত মানুষজন এখন টিকিট কাটছে ভেসেলের জন্য।
আর এই যে টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য পড়েছে 9 টাকা করে জনপ্রতি। আর মেলার সময় কিন্তু টিকিটটা বেশি হয়, মানে টিকিটের দামটা কিন্তু বেশি হবে। দেখো এই হচ্ছে লট 8 জেটি ঘাট। ঘাটটা দেখা যাচ্ছে না, এতটা ভিড়, দূর দূর অব্দি শুধু মানুষই দেখতে পাচ্ছি। আমি দেখো পুরো মানুষ ভর্তি। আর আমার এই চারপাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা এবং এই পাশটা, এই পুরো জায়গাটা কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল, মানে ম্যানগ্রোভ গাছ কিন্তু এটা রয়েছে। দেখো নিচে শ্বাসমূল ঠেসমূল এইগুলো কিন্তু নিচে দেখা যাচ্ছে। আর তার মাঝখান দিয়ে এরকম ব্রিজে করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভেসেলের দিকে। এবার ভিড়টা দেখো, ওরে বাপ রে বাপ, প্রচুর ভিড় প্রচুর ভিড়। ঘড়ির কাটায় সময় 11টা আর আমাদের বোট ছেড়ে দিল। এই যে লট নাম্বার 8 জেটি ঘাট থেকে আমাদের ভেসেল এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কচুবেড়িয়া ঘাটের দিকে। আর এই যে এই ভেসেলে করে যাওয়ার সময় কিন্তু এরকম শ্রীগাল পাখিগুলো তোমরা দেখতে পারবে। আর ভেতরেই কিন্তু খাবার বিক্রি করছে, বাকির খাবার, সেগুলো কিনে তোমরা যদি ওদেরকে দাও ওরা কিন্তু সেখানে এসে খাবে। দারুণ লাগে, একটা দারুণ সিন তৈরি হয়। লট 8 জেটিঘাট থেকে কচুবেড়িয়া ঘাট বা কচুবেড়িয়া ঘাট থেকে লট 8 জেটিঘাটে যে ভেসেলগুলো চলাচল করে তার টাইমিংটা জানার জন্য তোমাদের অবশ্যই ডাউনলোড করে নিতে হবে গঙ্গাসাগর অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে গঙ্গাসাগর অ্যাপটি ডাউনলোড করে ওপেন করলেই তোমরা ভেসেলের টাইমিংটা দেখতে পাবে। প্রতিদিনের কারেন্ট আপডেট কিন্তু এখানে থাকে। বাপরে বাবা, এত লোক ছিল এই ভেসেলে, ভাবা যায়। ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে সকাল 11:35। আর আমরা এসে পৌঁছানো হচ্ছে কচুবেড়িয়া ঘাটে। প্রায় 30 থেকে 35 মিনিট মতো সময় লাগে। এই দেখো, ওয়েলকাম টু গঙ্গাসাগর। এই কচুবেড়িয়া ঘাটে আসলে দেখতে পাবেন মিলন তীর্থ গঙ্গাসাগর লেখা আছে। আর এই যে এক পাশের বোট আসলো, ভেসেল আসলো, আর আরেক পাশে যাওয়ার ভিড়টা দেখো একবার। ওই পাশে যাচ্ছে হচ্ছে সব লট 8-এ। কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়েই এই পাশটা হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট এদিকে। আর এই যে সামনে দেখো হরিণ লেগে গেছে গঙ্গাসাগর মেলার। পুণ্যতীর্থ সাগর সঙ্গমে আগত সকল পুণ্যার্থী এবং তীর্থযাত্রীকে জানাই গঙ্গাসাগর মেলা উপলক্ষে শুভেচ্ছা। আর এই এখন আমরা বাইরে বেরোচ্ছি। কথায় আছে সমস্ত তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু আমার কি 2বার হয়ে গেল? আমাদের 2বার হয়ে গেল। কি বলবে তোমরা? আমাদের ব্লগারদের জন্য সমস্ত তীর্থই বারবার বারবার, ভবিষ্যতেও হবে আবার, ভবিষ্যতে আরও অনেকবার। আর চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, আমাদের ফাঁকা ফাঁকাই আছে। বন্ধুরা ঘড়ি কাটায় প্রায় 12টা আর আমরা করছি এখন ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছে পেটাই পাওয়াটা তরকারি, এটার দাম নিচ্ছে মাত্র 20 টাকা। চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায়। এখান থেকে মানে কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য অনেকগুলোই অপশান আছে। তোমরা ম্যাজিক গাড়ি যেতে পারো, অটোতে যেতে পারো এবং বাসে যেতে পারো। এ দেখো বাইরে বেরিয়েই দেখতে পারবে, এখানে দেখবে এই যে ম্যাজিক গাড়িগুলো রয়েছে আর ও পাশটা কিন্তু অটো রয়েছে। এখানে যেটা এখন বর্তমান প্রাইস হচ্ছে ম্যাজিক গাড়িতে কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য 50 টাকা করে জনপ্রতি শেয়ারে। আর যদি রিজার্ভ করো তাহলে যাওয়া আসা 1600 টাকা, একদিক গেলে 800 টাকা। আর অটোতে আমি জিজ্ঞেস করলাম, ওটা তো কিন্তু 50 টাকা করে জনপ্রতি শেয়ারে, আর যদি তোমরা রিজার্ভ করো তাহলে 1000 টাকা। এই সামনে রয়েছে গরিবের বাস, এই বাসে করে আজকে আমরা যাব হচ্ছে গঙ্গাসাগর। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই তো বন্ধুরা ঘড়ির কাটায় বর্তমান সময় দুপুর 12:28। আর আমাদের বাস ছেড়ে দিল এই কচুবেড়িয়া ঘাটের এখান থেকেই। আর আমাদের বাসে ভাড়া নর্মালি যেটা লাগে, গত বছর আমি এসেছিলাম 40 টাকা করে নেয়, আজকে বলছে নাকি 50 টাকা। এবার মেলার সময় কিন্তু আরও বাড়বে। যে যেখান থেকে পাচ্ছে টাকা লোটার একটা পদ্ধতি আর কি। তো অনেকক্ষণ বাস জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে দুপুর 1:15। প্রায় 50 মিনিট মতো সময় লেগে গেল। তো এই দেখছো বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড মানে বাস থেকে নেমেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই হচ্ছে টোটোর বন্দোবস্ত। একদম সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সমস্ত টোটো। এই টোটোগুলো তোমাদের নিয়ে যাবে সাগরদ্বীপে একদম ডাইরেক্ট। আর এই টোটোগুলোকে আমি জিজ্ঞেস করলাম যে কত করে নেয় মানে এই বাস স্ট্যান্ড থেকে সাগরদ্বীপ, বলছে 30 টাকা। মানে অনেক অনেক, এখান থেকে প্রায় সময় লাগে বোধহয় টোটোতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে, মানে তাও ধরলাম 5 মিনিট মতো সময় লাগে। তার জন্য এরা 30 টাকা চাইছে। আর আমরা যদি হেঁটে যাই 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, ম্যাক্সিমাম 10 মিনিট। আর এই বাস স্ট্যান্ড দিয়ে বেরিয়ে আসলে এই টোটোগুলো বলছে 20 টাকা করে নেবে, এই যে এখানে যে টোটোগুলো আছে। আর তোমরা যদি হেঁটে যেতে চাও হাঁটারও ব্যবস্থা রয়েছে, এখান থেকে ম্যাক্সিমাম 10 মিনিট মতো লাগে। এই যে এইখানে ব্যানার দেওয়া রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই একটুখানি। এই সামনে রয়েছে দেখো, এখান দিয়ে অ্যারো করে দেওয়া রয়েছে কপিলমুনি আশ্রম, জিবিডি অফিস, যুব আবাস, সব এইদিকে। মানে এই রাস্তাটা ধরে তোমরা কিন্তু হেঁটে একদম সাগর পাড়ে পৌঁছাতে পারবে, মানে কপিলমুনি আশ্রমের পেছনের দিকটা পৌঁছাতে পারবে। আর আমরা আজকে ঠিক করলাম আমরা এই
বাস স্ট্যান্ড থেকে একদম কপিলমুনি আশ্রম অবধি হেঁটেই যাব। তো যেতে যেতে দেখতে পেলাম এই যে মেলার জন্য কিন্তু থাকার ব্যবস্থা করা হচ্ছে। দেখো এই যে হোগলা পাতার ঘর বানিয়ে এখানে কিন্তু মেলার সময় থাকতে দেবে এখানে। আর ওদিকে ওয়াশরুমও রয়েছে, এখন কিন্তু কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ এই জায়গাটায়। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এই দেখো এটা হচ্ছে গঙ্গাসাগর শঙ্করধাম আশ্রম। এই যে এই জায়গাটা, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা হবে এবং মেলার সময় কিন্তু এখানে থাকার ব্যবস্থা হবে। আর আমার এই পাশটায় দেখো, এই পাশটাও দেখতে পেলাম অনেক বড় বড় স্ট্রাকচার করা হচ্ছে। খুব সম্ভবত এখানেও কিন্তু থাকার ব্যবস্থা করা হবে গঙ্গাসাগর মেলার সময়। তাই জন্য কিন্তু পুরো প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই দেখো কতটা বড় জায়গা নিয়ে কিন্তু এই স্ট্রাকচারটা করা হয়েছে। এই যে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই কাঠামো দিয়ে রেডি করা হচ্ছে, যাতে গঙ্গাসাগর মেলার সময় যা পুণ্যার্থীরা যারা আসবেন তারা যাতে থাকতে পারে তার ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। তো এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এই যে এখানে অতিথি নিবাস লেখাই আছে, গেস্ট হাউস। দেখো এসি নন এসি রুম কিন্তু অ্যাভেলেবেল আছে। ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। যে কোনো জায়গায় সব থেকে কম খরচে থাকতে হলে সব থেকে বড় ভরসা হচ্ছে এই ভারত সেবাশ্রম সংঘ। আমি অনেক জায়গায় দেখেছি, অনেকেই থেকেছে, খুবই কম খরচে কিন্তু থাকার সুবিধা রয়েছে এই ভারত সেবাশ্রম সঙ্গে। আমার এখনো সুযোগ হয়ে ওঠেনি, ভবিষ্যতে সুযোগ হলে অবশ্যই থাকবো এবং তোমাদের দেখাবো কেমন কি পরিষেবা ভেতরে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাস্তা তৈরি কাজও চলছে। মেলার আগে কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে পুণ্যার্থীদের, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর এই ভারত সেবাশ্রম সংঘের কিন্তু আমি যে জায়গাটা দেখালাম এটা হচ্ছে পেছন দিকের গেটটা, সামনের দিকটা ঠিক অপোজিটের দিকে আছে, মানে তোমরা এটা দিয়ে ঢুকতে পারো বা ওই পাশ দিয়ে ঢুকতে পারো। এই হচ্ছে গঙ্গাসাগর মেলা 2026-এর গেট। দেখো বন্ধুরা, এইখান দিয়ে এখন আমাদের প্রবেশ করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি এসে গেছি কপিলমুনি আশ্রমের সামনে। আমার এই পাশটা হচ্ছে কপিলমুনি আশ্রম, আর এদিকে কিন্তু অনেক নাগা সাধুরা থাকে, সেগুলোতে আসছি পরে। আর এই পাশে অনেক টোটো দেখতে পাচ্ছ, এগুলো করে কিন্তু তোমরা ফেরত যেতে পারবে বাড়ি যাওয়ার সময়। এই টোটোগুলো কিন্তু এখানে রয়েছে। আর এই পাশে যে টোটোগুলো দেখছো, এগুলো কিন্তু গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে এই কপিলমুনি আশ্রমে নিয়ে আসবে। আবার তোমরা এখান থেকে ডাইরেক্ট গঙ্গাসাগর বাস স্ট্যান্ডও যেতে পারবে এই টোটোগুলো করে। আর আমার সামনেই রয়েছে মহর্ষি কপিলমুনির আশ্রম। আশ্রমে ঢোকার পথেই দেখো অনেক কিছু খাবার দাবারের দোকান আছে, ডাব আছে, ফুচকা, প্রচুর ফুচকার দোকান, ডাবের দোকান কিন্তু প্রচুর রয়েছে। এই পাশটা রয়েছে, এই পাশেও রয়েছে, এই পাশে জলের দোকান, আইসক্রিমের দোকান, আখের রস, এই সমস্ত কিছু কিন্তু এই জায়গাটায় রয়েছে। খাওয়া দাওয়ার দিক থেকে কোনো সমস্যা নেই, এমনকি ওপাশে ফলের দোকান রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুর 1:57। আর আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে কপিলমুনির আশ্রম। খুবই পবিত্র একটা জায়গা। পৌষ সংক্রান্তির দিন গঙ্গাসাগরে পুণ্য স্নান করে প্রত্যেক মানুষ এবং প্রত্যেক ভক্ত কিন্তু এই কপিলমুনি আশ্রমে এসে পুজো দেন, কপিলমুনি আশ্রম ভ্রমণ করেন অবশ্যই। তো বন্ধুরা, এই দেখছো কপিলমুনি আশ্রম। আশ্রমের ভেতরে যাব, তার পাশেই রয়েছে এই হচ্ছে অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দীয় নির্মাণী আখড়া, হনুমানগড়ি, অযোধ্যা কপিলমুনি মন্দির, গঙ্গাসাগর শাখা। এই হচ্ছে একটা ধর্মশালা। এই যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে, ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, চাইলে তোমরা ফোন করে কথা বলে নিতে পারো। ভেতরটা কিন্তু যথেষ্ট বড় এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো। গাছপালা দেখো চারিদিকে, খুব সুন্দর এবং খুব ঠান্ডা পরিবেশ। তবে হ্যাঁ, গঙ্গাসাগর মেলার সময় আসলে তার আগে ফোন করে কথা বলে নেবে যে এখানে তোমরা ঘর পাবে কিনা। এই যে ভেতরটা পুরো আশেপাশে দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিন্তু রুম এক একটা। আর এইখানেই কিন্তু থাকার বন্দোবস্ত রয়েছে। মানে কি থাকতে গেলে এখানে এসে যদি রুম ফাঁকা থাকে পান, না হলে একটা ফোন নাম্বার আছে আমাদের সেক্রেটারি সাহেব, ফোন নাম্বারেও বুক করা যায়। আগে ফোন করে কথা বলে নিতে হবে। হ্যাঁ, বুক করা যায়। কি ডকুমেন্টস কিছু লাগে? ডকুমেন্টস বলতে আধার কার্ড তো অবশ্যই লাগবে, আচ্ছা আধার কার্ডের কপি। আচ্ছা। আর এবার যেটা রেট হবে, সিজন ওয়াইজ রেটটা আমাদের একটু চেঞ্জ হয়। ওটাই কিন্তু আশ্রম সিস্টেমে, নিচে শুতে হয় গদিতে, আর ল্যাট্রিন বাথরুম বাইরে ইউজ করতে হয়। শুরু হতে পারে 500 টাকার নিচে নেই, 500 টাকার নিচে না। 500 টাকা থেকে শুরু। হ্যাঁ, 500 টাকার নিচে নেই। 500 টাকায় একদিনের জন্য পাওয়া যাবে। হ্যাঁ, 4 জন থেকে 5 জন থাকতে পারে। 4টে গদি আছে, 4 জন থাকতে পারে, অ্যাডজাস্ট করলে ওর সঙ্গে 5 জন হতে পারে। এই একটা রুম যেটার নাম্বার হচ্ছে দেখো 7 নাম্বার রুম। রুমের ভেতরটা একটু দেখাই। এই হচ্ছে একটা গদি, এখানে কিন্তু আশ্রম সিস্টেম, তাই তোমরা কোনো বেড পাবে না আলাদা করে, এখানে কিন্তু মাটিতেই শুতে হবে। এখানে কিছু প্লাগ পয়েন্ট রয়েছে, ওদিকে একটা উইন্ডো রয়েছে, উপরে ফ্যানের বন্দোবস্ত রয়েছে। আর নিচে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা রুমে কিন্তু টাইলস বসানো হয়েছে। আর এখানে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই, কমন ওয়াশরুম রয়েছে, সেটা তোমরা দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে টয়লেট, দুটো লেডিস টয়লেট আমি এখানে দেখতে পাচ্ছি। আর এই দেখো এগুলো হচ্ছে কমোড। এইখানে এই পাশেও রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের যথেষ্ট ব্যবস্থা আলাদা কিন্তু রয়েছে এই পাশে, এই পুরো জায়গাটায়। তাহলে চলো এবার ঘুরে আসি হচ্ছে কপিলমুনি আশ্রমের ভেতর থেকে এবং কপিলমুনি আশীর্বাদ নিতে। আচ্ছা, এখন তো আমরা প্রবেশ করছি কপিলমুনি আশ্রমে। আর জুতো কিন্তু তোমাদের এরকম বাইরেই রাখতে হবে। দেখো এই যে এরকম আলাদা করে এই পাশে পুরো ছেড়ে রেখেছে, এগুলো কোনো কিন্তু প্রোটেকশন নেই। আর যদি তোমরা প্রোটেকশনের জন্য রাখতে চাও জুতোটাকে, তাহলে এই সব দোকানগুলোতে রাখতে পারো। তার বিনিময়ে তোমাদের কিন্তু এই দোকানে কিছু না কিছু খেতে হবে।
তাহলে তোমরা কিন্তু জুতো এখানে রাখতে পারবে। কপিল মুনিদেবের আশ্রমের ভেতরে প্রবেশ করতেই দেখা যায় বিশাল বড় এই আশ্রম। ভেতরে বিভিন্ন দেবদেবীদের মূর্তি রয়েছে, তার মাঝেই রয়েছেন স্বয়ং কপিল মুনি, মা গঙ্গা এবং রাজা সগর। কিন্তু এই গঙ্গাসাগরে এত দূর দূর থেকে মানুষ কেন আসে? তার কারণ হলো, পুরাণ অনুসারে বলা হয় অনেক অনেক বছর আগে ইক্ষ্বাকু বংশের এক পরাক্রমশালী রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই সময় তিনি তার একটি অশ্ব ছেড়েছিলেন এবং সেই সময় দেবরাজ ইন্দ্র সেই যজ্ঞে বিঘ্ন ঘটানোর জন্য সেই অশ্বটিকে চুরি করে মহর্ষি কপিল মুনিদেবের আশ্রমে রেখে এসেছিলেন। রাজা সগর তখন তার 60,000 পুত্রকে আদেশ দিলেন সেই অশ্বটিকে খুঁজে নিয়ে আসার। এবার তারা খুঁজতে খুঁজতে পৌঁছে গেল কপিল মুনিদেবের আশ্রমে, যেখানে কপিল মুনিদেব ধ্যানমগ্ন ছিলেন এবং সেখানে তারা অশ্বটিকে দেখতে পেয়ে ভাবলো যে কপিল মুনিদেবই অশ্বটিকে চুরি করেছেন এবং সেই চিন্তাধারায় তারা কপিল মুনিদেবকে অপমান করে বসে এবং ধ্যানমগ্ন কপিল মুনিদেব ক্রুদ্ধ হয়ে যখনই তার চোখ খুললেন, সেই জ্যোতিতে 60,000 পুত্র ভস্মীভূত হয়ে যায়। এরপর বহু বছর কেটে যায়। তারপরে রাজা সগরের বংশধর ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে অবতরণ করায় এবং সেই গঙ্গার পবিত্র জলে 60,000 পুত্রের আত্মা মুক্তি লাভ করে এবং এই জায়গায় গঙ্গা এবং সাগরের মিলন হয়েছিল বলেই এই জায়গাটিকে গঙ্গা সাগর বলা হয়। বহু দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা এখানে আসেন মকর সংক্রান্তির দিন পুণ্য স্নান করে কপিল মুনিদেবের আশ্রমে পুজো দিয়ে তাদের তীর্থযাত্রা সম্পন্ন করতে। আমার পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কপিল মুনি আশ্রম, একদম ফ্রন্ট সাইডটা, আর তার ঠিক অপোজিটেই আছে মানত করা জায়গা। এই দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষজন আসছে, ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে দেখো এখানে, আর এইখানে অনেকেই কিন্তু মানত করে গেছে দেখো। আর এই যে পেট ঠান্ডা করার ওষুধ নিয়ে নিয়েছি, আখের রস। এই আখের রসটা নিল মাত্র 20 টাকা। আর এবার আমরা যাবো হচ্ছে কপিল মুনি আশ্রমের ঠিক পাশেই রয়েছে কপিল মুনি সরোবর। এই হচ্ছে কপিল মুনি সরোবর, অনেক মানুষজন রয়েছে এখন আপাতত। এই দেখছো, এই হচ্ছে কপিল মুনি সরোবর, মাঝখানে রয়েছেন মা গঙ্গা আর পুরো জায়গাটা জলাশয় রয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময় দুপুর 3টে, আর আমরা এখন এসে গেছি হচ্ছে ডালা কাউন্টারে। এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, তো চলো এখানে ডালার কেমন কি প্রাইস হয় সেগুলো একটু তোমাদের জানিয়ে দিই। এই দেখছো গেট নাম্বার 3, গেট নাম্বার 4, এখানে পরপর অনেকগুলো কিন্তু গেট রয়েছে। দাদা এখানে ডালার এমনি কি প্রাইস আছে? ডালায় প্রাইস আছে আপনার 30 টাকার কাছ থেকেই পুজো রয়েছে। 30 আছে, 31 টাকার আছে, 51 টাকার আছে, 101 টাকার আছে, 151 আছে, 201 টাকার আছে। অনেক বেশি অবধি আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার 3000 টাকা অবধি আছে। টাইম আছে, টাইম বলতে ভোর 4টে 4:30 মন্দির খুলে দেয়, 5টার কাছ থেকে আরম্ভ হয়ে যায়, 11:30 বা 12টার দিকে একটু ভোগ দিয়ে দেয়, আবার 12:30টার পর খুলে, আবার 3টের দিকে বন্ধ হবে, 3:30 জাস্ট খোলা হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা অনেকটা দক্ষিণেশ্বরের মতো, মানে দক্ষিণেশ্বরে যেরকম ডালার কাউন্টারটা আলাদা হয়, এখানেও কিন্তু ডালার কাউন্টারটা খুব ওয়েল স্ট্রাকচার। আর এখানে যে ডালার প্রাইসগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু মেলার সময় কোনো বাড়বে না, একই থাকবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার জন্য কিন্তু দোকানপাট রয়েছে, এই পাশে রয়েছে, ও পাশে তো ভর্তি দোকানপাট রয়েছে। আর এদিকে অন্যান্য কেনাকাটার দোকানপাট রয়েছে, দেখো এখানে কত সুন্দর সুন্দর এই যে ঠাকুরের মূর্তিগুলো বিক্রি হচ্ছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে কপিল মুনি আশ্রম, এখান থেকে ঠিক একটু এগিয়ে আসলে এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। দেখো এখান দিয়ে সোজা রাস্তা, আশেপাশে কিন্তু মেলার কাজকর্ম চলছে, এখানে শুরু হয়ে গেছে অলরেডি। এই যে বাজারটা তৈরি হচ্ছে, এর নাম হচ্ছে বড় বাজার। আচ্ছা, বড় বাজার কলকাতা থেকে বিভিন্ন ব্যবসায়ী সমিতি সব আছে এখানে এ করার জন্যে, আর মালপত্র নিয়ে আসে, জামা কাপড়ের ব্যবসা করে। এগুলো যে দেখছেন, এগুলো যে হচ্ছে, এগুলো সরকারিভাবে হচ্ছে, এগুলো সব সরকারি। আচ্ছা, এগুলো যে হচ্ছে, এটা হচ্ছে সেন্ট জন অ্যাম্বুলেন্স, আচ্ছা রামকৃষ্ণ মিশনের যা সেবা সমিতি, যারা কংগ্রেস সেবা দল, এরা সেবা সমিতি হিসাবে আসে, যারা তীর্থযাত্রী যাদের আসে তাদেরকে সহযোগিতা করার জন্য স্বেচ্ছায়। আচ্ছা স্বেচ্ছা। এরপরেই কিন্তু এটা 2 নম্বর রাস্তা, হুম এটা দিয়ে বেরিয়ে গেলে 3 নম্বর, 3-এ নিয়ে হুম তারপরে হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ওই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরের দিকে ওইদিকে হচ্ছে যাত্রী নিবাস। আচ্ছা, ওইদিকে থাকার ব্যবস্থাটা করা হচ্ছে যাত্রীদের জন্য। যাত্রীদের জন্য। আচ্ছা আচ্ছা, মানে তো বিরাট গ্রাউন্ডে হচ্ছে, বিরাট গ্রাউন্ড, মানে পরপর গ্রাউন্ড রয়েছে। গ্রাউন্ড হচ্ছে, বিনে পয়সায় থাকা যায়, বিনা পয়সা থাকা যায়। খাওয়া যায়।
আচ্ছা হ্যাঁ, শোয়া ঘুমানো সবকিছু সবকিছু। সবতে free। মানে এইখানে সরকারিও হচ্ছে আবার এই পাশে দোকানপাট গুলো হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু দোকানপাট গুলো হচ্ছে যে এখানে স্থানীয় মানুষজন বা বাইরে হুম, যারা হুম। আসে তারা কেনাকাটা করে এই করে সে কেনাকাটা করে, হ্যাঁ। তার জন্য এটা এখানে সমস্ত দোকানপাট হচ্ছে। দোকানপাট হচ্ছে এইটাই। এমনি মেলা কবে থেকে শুরু হবে? আচ্ছা, মেলা সরকারিভাবে মেলা শুরু হচ্ছে জানুয়ারি 8 তারিখ থেকে ঘোষিত। আচ্ছা 8 তারিখ। হ্যাঁ, ঘোষিত হয়। তারপর স্নান হয় 14 এবং 15 হ্যাঁ জানুয়ারি। হ্যাঁ, আর মেলা ঘোষণা শেষ হয়ে যায়, সরকারিভাবে শেষ হয়ে যায় 17 তারিখ 17 তারিখে শেষ হয়েছে। শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও- মেলা থাকে প্রায় অঘোষিত ভাবে, মানে সরকারি অনুমোদিত ছাড়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো এইসব দোকানপাট গুলো থাকে 22-23 তারিখ পর্যন্ত থাকে। 22-23 তারিখ অবধি থাকে। মানে অনেক দিনই থাকে তো। অনেক দিনই থাকে এই করতে তো হয়। এবার কিরকম ভিড় হবে আশা করা যাচ্ছে? আশা করা যায় ভালো ভিড় হবে, কারণ কুম্ভ মেলাটা নেই। কুম্ভ নেই এবার। নেই। হ্যাঁ, আশা করি তো ভালো মানে হবে। গত বছর থেকে এবছরে ভিড় দ্বিগুণ হওয়ার হওয়া আশঙ্কা আছে। আশঙ্কা আছে। আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে সাগর দ্বীপে, যেখানে স্নান হয়, মানে স্নানের ঘাটের সামনে এসে পৌঁছেছি গঙ্গা সাগরের। চলো, এখানে দেখতে পাচ্ছি আসার পথেই রাস্তায় কিন্তু প্রচুর দোকানপাট দেখতে পেলাম, তার সাথে এই প্রাঙ্গণটা পুরোপুরি দোকানপাটে ভর্তি একদম দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটা স্নানের ঘাট, আর প্রচুর মানুষজন কিন্তু মেলার আগেই এখানে উপস্থিত হয়ে গেছে। দেখো আশেপাশে কত দোকানপাট বসছে, এখানে দোকানগুলো খুলবে সন্ধ্যেবেলা হলেই, দোকানগুলো এখানে খুলে যাবে। আর এখন কিন্তু প্রচুর মানুষজন এখানে স্নানও করছে, এটা কিন্তু স্নানের ঘাট। এই সেই পবিত্র জল বন্ধুরা, গঙ্গা এবং সাগর যেখানে মিলিত হয়েছে। দেখো প্রচুর মানুষজন মেলার আগেই উপস্থিত, কত মানুষ স্নান করছে দেখো একবার। আর সূর্যদেব ওখান থেকে টুকি দিচ্ছে। তবে আমাদের আজকে স্নান করা হবে না, সেরকম প্রিপারেশন নিয়ে আসেনি। ইচ্ছা আছে মেলার সময় একবার আসার, যদি পসিবল হয় তাহলে অবশ্যই তোমাদের দেখাবো, সেই সময় ভিডিও করে অবশ্যই তোমাদের দেখাবো। আর এখন প্রচুর মানুষজন স্নান করছে, আমি একটু এই পাশটা সরে আসলাম, যেহেতু অনেক মহিলারা রয়েছে, অনেক পুরুষরা স্নান করছে। তো চলো এখন একটু নেমে যাই এই পবিত্র জলে। আর এই সেই পবিত্র জল, এখানে কত মানুষ সারা বিশ্ব থেকে, কত ভক্তরা আসে, কত সাধু সন্ন্যাসীরা আসে, কত নাগা সাধুরা আসে। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। তো বন্ধুরা, আমি এসে পড়েছি হচ্ছে একদম গঙ্গাসাগরের স্নানের ঘাটের এখানে। আর এখানে প্রচুর মানুষজন এখন স্নান করছে। আর এরকম পূর্ণ জায়গায় এসে সত্যি মনটা খুবই ভালো হয়ে গেল। খুবই ভালো লাগছে আজকে যে এরকম জায়গায় আসতে পেরেছি, এবং দ্বিতীয়বারের জন্য সুযোগ পেয়েছি গঙ্গাসাগরে আসার। তবে হ্যাঁ, মেলাতে আসার সুযোগ হয়নি, ভগবান করলে সেটা অবশ্যই আসবো, তোমাদের দেখাবো। আর এই হচ্ছে মা গঙ্গা যেখানে, আর এখানে কিন্তু গঙ্গার সাথে সাগরের মিলন হয়েছে, খুবই পবিত্র জায়গা, এবং এই জল হচ্ছে খুবই পবিত্র। তাই স্নান না করতে পারলেও একটুখানি মাথায় তো ছুঁয়ে নেবই। আর দেখো জল আসছে, দেখো এই একটুখানি মাথায় ছুঁয়ে নিলাম। হর হর গঙ্গে। এই দেখছো স্নানের ঘাট, আর স্নানের ঘাটের ঠিক সামনেই কিন্তু রয়েছেন মা গঙ্গা। এই অনেকে এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, এই যে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারো তোমরা। আর এই রয়েছেন মা গঙ্গা, জয় মা গঙ্গা। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময় বিকেল 4:15। বেশ অনেকক্ষণ টাইম আমরা কাটালাম কিন্তু এই গঙ্গাসাগরের ঘাটে। আর এখানে দেখলাম তোমরা কপিলমুনি আশ্রম থেকে সাগর দ্বীপ, মানে সাগরের যে স্নানের ঘাট, আসা যাওয়া করার জন্য কিন্তু এখানে টোটো পেয়ে যাবে। আর এখানে আশেপাশে প্রচুর বড় মেলা প্রাঙ্গণ, এবং প্রিপারেশন কিন্তু খুব জোর কদমে চলছে। এখানে কোনো পরিষেবার দিক থেকে কোনো রকম সমস্যা হবে না, যেটা আমরা এখানে বুঝতে পারলাম, সেটাই তোমাদের ভিডিওতে জানাচ্ছি। মেলার সময় প্রত্যেকবারই খুব সুন্দরভাবে কিন্তু মেলা অনুষ্ঠিত হয়, তাই কোনো দিক থেকে কোনো রকম সমস্যা হওয়ার কথা না। এবার অনেকটাই বেলা হয়েছে, চলো এবার যাওয়া যাক। আমাদের দুপুরের খাবারটা খাওয়া হয়নি, মানে লাঞ্চ করা হয়নি। চলো আগে লাঞ্চটা সেরে নিই, সেরে তারপর এখান থেকে রওনা দিতে হবে বাড়ির পথে, যেহেতু একদিনের জন্য এসেছি। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম হচ্ছে এখানে, এটি একটা পাশের হোটেলে। আসলে এই রাস্তাটায়, মানে চত্বরটায় প্রচুর হোটেল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমরা সব বসে পড়েছি অলরেডি খেতে। আর এখানে ভেজ নিয়ে নিয়েছি আমরা 3 জন, আর 2 জন নিয়েছে মাছ ভাত। তো ভেজটা পড়ছে হচ্ছে 60 টাকা করে, আর মাছ ভাত নিচ্ছে হচ্ছে 80 টাকা। তো এই নিয়ে নিয়েছি ভেজ রাইস। এখানে দেখো ভাত, ডাল, আলু ভাজা, এখানে রয়েছে 2 রকম সবজি, আর লাস্টে রয়েছে আচার। এই হচ্ছে ভেজের আইটেম। আর ননভেজ যারা মাছ খাবে, এই সমস্ত কিছু থাকবে, তার সাথে মাছটা অ্যাড হয়ে যাবে। আর এখানে খাওয়া দাওয়া যেটা করলাম, খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো, মশলাপাতি কম, ঝাল কম,
সমস্ত কিছু ভালোই লাগবে তোমাদের, মানে কোনো সমস্যা হবে না, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে পাশাপাশি অনেক স্টল আছে, মেলার সময় আরো স্টল বসবে। এই যে অভিজিৎ আছে, আর তোমার নাম কি? আচ্ছা অভিজিৎ, বিশ্বজিৎ, ভাই ভাই। কেমন লাগলো প্রথমবার গঙ্গাসাগর এসে? ভালো লাগলো, খুব সুন্দর ঘুরে, মানে মজা পেলাম, আনন্দ পেলাম। আর সাথে তো মেলা হচ্ছে, মেলার সময় আসতে তো পারবো না, হ্যাঁ, এখনই আনন্দটা উপভোগ ভবিষ্যতে আসার ইচ্ছা আছে মেলার সময়? করলাম। না, এই বছর তো নেই, পরে দেখা হবে। প্রসেনজিৎ, কেমন লাগলো আজকের এই আমাদের ট্যুরটা? বেশ ভালোই লাগলো, শুধু একটা জিনিসই অসম্পূর্ণ থেকে গেল, মানে গঙ্গা যদি স্নান করতে পারতাম, প্রিপারেশন সেরকম ছিল না, ওর জন্য স্নান করতে পারিনি। যদি স্নান করতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। দেখছো কপিলমুনি আশ্রমের বিকেলের চিত্রটা, মানে মন্দির খুলে গেছে, মন্দির মাঝখানে কিছুক্ষণ বন্ধ হয়েছিল, আর সন্ধ্যে 6টার পরে কিন্তু এখানে আরতি শুরু হবে। তোমরা যারা থাকবে তারা কিন্তু অবশ্যই আরতিটা একদম মিস করো না। আর এই যে কপিলমুনি আশ্রমের ঠিক পাশেই কিন্তু নাগা সন্ন্যাসীরা এখানে কিন্তু বসে। তোমরা আসলে যখনই গঙ্গাসাগর আসবে এনাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই একবার আশীর্বাদ তোমরা নিয়ে যাও। সত্যি দ্বিতীয়বারের জন্য গঙ্গাসাগর কেমন লাগলো? ভালোই লাগলো। এখনো তো মেলা সেইভাবে ঠিকঠাক করে বসেনি, কিন্তু খুব জোর কদমেই কাজ চলছে। আশা করছি খুব ভালোভাবে সেজে উঠবে আমাদের এই 2026-এর গঙ্গাসাগর মেলা। তো সবাই আসবেন, তো দারুণভাবে সেজে উঠছে কিন্তু। হর হর গঙ্গে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ট্রাভেল পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।